ওয়েলকাম টু মোজ ট্রাভেল স্টোরি। আমি এখন আছি নামচি চারধামে। মানে আমার ফার্স্ট ব্লগ পেলিং থেকেই শুরু হয়েছিল এই নামচি চারধাম দিয়ে। তো আমরা এখন পদাতিক এক্সপ্রেসে আছি, এনজিপি যাচ্ছি। তো এখন বাজছে এক্স্যাক্ট 10টা, যেটা 9টায় ঢোকানোর কথা এনজিপিতে। এটা 1 ঘন্টা, এখনও প্রায় 1.5 ঘন্টা মতো লেট ট্রেন। দেখা যাক। তো এখন বাজছে 10টা 23, ট্রেন অলরেডি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা মতো লেট করেছে। তো আমরা এখন যাচ্ছি, পেলিং যাচ্ছি, কিন্তু আমরা যাবো রাও বাংলা হয়ে, নামচি হয়ে। তো এখন আমাদের সাথে ওই ড্রাইভারই যাচ্ছে যেদিন আমাদের রাজদা গেছিলো আমাদের সাথে, আমরা ওনার সাথেই বুক করে যাচ্ছি। তো চলো যাই, গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এনজিপি স্টেশনের বাইরে চলে এসেছি, আমাদের রাজদাদা চলে এসেছে। এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িটাতে আমরা যাব এখন পেলিং। সেম রাজদাদার সাথেই ওয়াগনারে যাচ্ছি। এখন লাগেজটা আমাদের ভেতরে দেওয়া হচ্ছে। চলো আমরা এখন গাড়িতে উঠে গেছি, বাজছে 10টা 50। আমরা প্রথমে যাচ্ছি নামচি চারধামে। চলো যাই। টাইম 1টা 13। আমরা লাওয়ার বটেতে এসেছি, যে যাওয়ার পথে একটা জায়গায় রেস্টুরেন্টে আমরা এখানে দাঁড়িয়েছি ফ্রেশ হতে আর খাবো। আমাদের দেখাই রেস্টুরেন্টটা। তো আমাদের রেস্টুরেন্ট থেকে তিস্তাও দেখা যাচ্ছে, খুব সুন্দর তিস্তার পাশে রেস্টুরেন্টটা। এই হচ্ছে, আমরা এখানে বসবো এখন, একটু কিছু খেয়ে নিই, খুব টায়ার্ড। আমাদের এখানে খাবার চলে এসছে। খাবারের মধ্যে আছে ভাত, ঘি, দই, এটা ছোলার তরকারি, ডাল, এটা ভাজা, এটা চাটনি আছে, পাঁপড় আছে, তার সাথে এখানে আবার এটা ডালই মনে হচ্ছে, তার সাথে সাথে শাক আছে, স্যালাড আছে, কফি নিয়েছে, এক্সট্রা স্ট্রং কফি। সায়ন্তনের মোমো আসেনি, আমি ঘি ঢেলে ফেলেছি। ভাইরা ভাই একই জিনিস, ঘিটা ঢেলে নিয়েছে। সায়ন্তনের মোমো আসেনি। চলো আমরা এখন হামলে পড়তে হবে আমাদের। এই হচ্ছে আমাদের মোমো এসে গেছে। কেমন মোমোটা? একটুখানি খেতে পেরেছি, এত বড়। তোদের খাবার কেমন? ভালো, দেখা বেশ গরম ভাত, এটাই আমার কাছে অনেক। ব্যাস, আমরা পৌঁছে গেছি প্রথম ডেস্টিনেশনে, নামচি চারধামে। তো এখন বাজছে হচ্ছে 3:30 মতো, প্রায় আমাদের 3-4 ঘন্টা সময় লাগলো। তোমাদের দেখাই নামচি চারধামটা। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আমরা যাচ্ছি টিকিট কাটতে, আর এখানে পার্কিং আছে, যেটা 50 টাকা করে নেবে। আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে হর হর মহাদেব, শিব ঠাকুর দেখা যাচ্ছে। তো এখন যাচ্ছি টিকিটটা কাটতে। আগে এখানে টিকিট কাউন্টার, যেটা পার হেড 50 রুপিস করে টিকিট। এখানে টিকিট কাউন্টার আছে। আর এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, হচ্ছে এন্ট্রি। এই জায়গায় এখন একটা শিব ঠাকুর আছে। এই পুরো হচ্ছে এন্ট্রান্সটা। এখানে খুব ঠান্ডা আছে, মানে এতক্ষণ আমরা ঠান্ডা পাইনি, বাট এখন আমরা খুবই ঠান্ডা লাগছে আমাদের। চলো, সেম জায়গায় চলে এসেছি। এখানে সিঁড়ি আর এখানে জুতো খোলার জায়গা আছে। জানি অনেকেই জানে চারধামের ব্যাপারে, চারধাম মানে কোন কোন ধাম পড়ছে। যেটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট হচ্ছে পুরী, জগন্নাথ পুরী, তারপরে রামেশ্বরম, দ্বারকা অ্যান্ড বদ্রীনাথ। এগুলোর মধ্যে আমার শুধু পুরীটাই কভার হয়েছে, মানে অরিজিনালে। নেক্সট ইচ্ছা আছে রামেশ্বরম আর দ্বারকা যাওয়া, সমস্ত চারধাম কমপ্লিট করার। দেখা যাক হয় কি না, ভগবানের ইচ্ছা। আপাতত এই ভিউ, প্রত্যেকটা ধাম তোমাদের দেখাচ্ছি। সুরাকের জায়গা আছে, সবাই সুর রাখার জন্য রেডি, কিন্তু লোক এখনো আসেনি। খুব ঠান্ডা, নিজেকে পুরো র্যাপ করে নিতে হচ্ছে, প্রচুর ঠান্ডা এখানে।
তো এখানে চলে এসেছি জুতো রেখে, খুব ঠান্ডা, খুব অলরেডি নাক লাল হয়ে গেছে। তো প্রথমে এখানে দেখা যাচ্ছে রামেশ্বরম মন্দির, এদিকে যাচ্ছি। এর আগেও এসেছি আমি, মানে আমার ফার্স্ট ব্লগ পেলিং থেকেই শুরু হয়েছিল এই নামচি চারধাম দিয়ে। দেখা যাক, খুব সুন্দর ডিরেকশন দেওয়া আছে। জগন্নাথ ধাম, রামেশ্বর ধাম, এদিকে গঙ্গাবতী, পুরো শিব স্ট্যাচু, আর এই হচ্ছে সামনে জগন্নাথ টেম্পল। জগন্নাথ টেম্পলে ঢুকছি, এখানে জয় জগন্নাথ দেখতে পাচ্ছি, জগন্নাথ টেম্পলকে, জগন্নাথকে। পুরী ধামের পাশে এখানে বিশাল বড় একটা শিব স্ট্যাচু, তার পাশে রামেশ্বরম টেম্পল। তো ওটা আমরা যাবো। আগের বার এটা তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল, এখন পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো এখন আমরা যাবো এটাতে, রামেশ্বরম টেম্পলে। একসাথে 4 ধাম এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে। বাট যাও, আমার যাওয়ার ইচ্ছা। পুরীতে অনেকবার যাওয়া হয়ে গেছে, বাট বাকি ধামগুলো আমি কমপ্লিট ঠিক করে নেবই। তো রামেশ্বরমের পরে আমরা এখন মেইন টেম্পলটাতে যাচ্ছি, মানে শিব ঠাকুরের টেম্পলটাতে, যেটা আগের বার যেতে পারিনি, বন্ধও ছিল, প্লাস পুরো কুয়াশা ছিল। আগে এটাতে যাব। তারপর এদিকে আছে দুয়ারকা ধাম, এদিকে আরও সব বাকি টেম্পলগুলো আছে। বাট আগে আমি এই শিব টেম্পলটাতে যাচ্ছি। যাচ্ছি ওপর অব্দি, খুব ঠান্ডা, নাকটা লাল হয়ে গেছে। পুরো শিব টেম্পলের বাইরেটা, ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। আর এইদিকে আরও অনেকগুলো টেম্পল আছে। জায়গাটা খুব সুন্দর, খুব পিসফুল জায়গাটা। আর এখান থেকে ধামগুলো দেখা যাচ্ছে, বদ্রীনাথ, দ্বারকা, পুরী, খুব সুন্দর। এই হচ্ছে ভেতরে টেম্পল, উপরে শিব ঠাকুর, ভেতরে অ্যালাউড নয়। জায়গাটা খুব সুন্দর, মানে আগের বার এই ভিউটা আমরা পাইনি। সুন্দর করে গার্ডেন করা। আর ওইদিকে এখন যাচ্ছি বদ্রীনাথ টেম্পলের ওখানে। এই হচ্ছে 4 ধামে আরেক ধাম, বদ্রীনাথ ধাম। চলে এসেছি দুয়ারকা ধামের কাছে। হরে কৃষ্ণ। এখন বেরিয়ে যাচ্ছি 4 ধাম থেকে। এখন যাব রাবাংলা বুদ্ধ পার্ক, এখান থেকে 30-32 কিলোমিটার। চলো, লেটস গো টু বুদ্ধ পার্ক, রাবাংলা। তো এখন এক্স্যাক্ট 5:16 বাজে, রাবাংলা চলে এসেছি। এবারে দেখা যাচ্ছে পেছনে বুদ্ধটা। তো যাচ্ছি এখন, যদিও এখন বিকাল হয়ে গেছে, সন্ধে হয়ে যাচ্ছে, বাট তাও এই সুন্দর বুদ্ধ ভিউটা আমরা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আবার খালি
এই হচ্ছে এখানে টিকিট কাউন্টার আছে, 80 টাকা করে পার পার্সন। এখন টিকিট কেটে আমি ঢুকলাম। এই হচ্ছে পুরো ভিউ, চারিদিকটা খুব পিসফুল, এখানে লাইং বুদ্ধা, আর এই হচ্ছে পুরো ক্যাম্পাসটা। আর এই এখান থেকে সুন্দর ভিউ বুদ্ধ। চারিদিকটা খুব ঠান্ডা, অলরেডি আমার নোজ লাল হয়ে গেছে। খুব সুন্দর, বাট আমাদের লাক সবসময় আমরা বিকালবেলায় এখানে পৌঁছাই, যদিও আমাদের ট্রেনটা লেট করেছিল তাই। ভেতরে ক্যামেরা অ্যালাউড নয় একদম ভেতরে, বাট খুব সুন্দর। লুক অ্যাট দ্য ভিউ। চারিদিকে পাহাড় আর মাঝখানে বুদ্ধ টেম্পল, বাট এত ক্লিয়ার আমরা আগের বার দেখতে পাইনি। যেই ভিউটা আমরা কখনো দেখিনি, সেই ভিউটা একটু দেখাই তোমাদের। এই হচ্ছে সেই বুদ্ধ ভিউ, লাইট জ্বলছে। এই ভিউটা তো আমি কখনোই দেখিনি, আনএক্সপেক্টেড, মানে অসাধারণ। খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা, বাট অসাধারণ ভিউ এটা। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি রাও বাংলা থেকে পেলিংয়ের উদ্দেশ্যে। এখন প্রায় 6টা বাজতে যায়, তো এখনও মোটামুটি 3 ঘন্টা তো লাগবেই। চলো দেখা হচ্ছে পেলিংয়ের হোটেলে গিয়ে। লেটস গো। তো এখন বাজছে 8:45, আমরা পেলিংয়ে ঢুকে গেছি হোটেলে। কালকে তোমাদের সমস্ত হোটেল ডিটেলসটা বলবো। আমরা এখন এখানে খুব ঠান্ডা, মানে আগের বার এসেছিলাম জুলাই মাসে, আগের বার না 2023-তে জুলাই মাসে এসেছিলাম, তখন অত ঠান্ডা ছিল না। তো এখন আজকে খুব ঠান্ডা, প্রায় 13 to 12 to 13 ডিগ্রি চলছে। এখনও আমরা হিটারটা বলিনি। তো যারা আমার ব্লগ দেখো তো তারা জানবে সেম হোটেলেই আছি, যে হোটেলে প্রথমবার ছিলাম, আমার প্রথম ব্লগ ছিল সেটা, একদম ফার্স্ট ব্লগ। চলো আজকের মতো গুড নাইট। খুব ভালো গেল দিনটা, খুব ভালো রাও বাংলা আর চারধাম দেখলাম, খুব ভালো লেগেছে। তো সবাই খুব ভালো থেকো, টাটা। সবাই খুব ঘুরতে যাও। লাভ ইউ ফ্রম মোহস ট্রাভেল স্টোরি। টাটা।